এবার জানলুট উদ্ধারে সাফল্য পেল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। পৃথক পৃথক দুটো অভিযানে প্রায় 1.5 লক্ষ টাকার জালনোট সহ গ্রেপ্তার করল 2 পাচারকারীকে। প্রথম জালনোট উদ্ধারের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বৈষ্ণবনগর থানার দৌলতপুর হাট এলাকায়। ওই এলাকা থেকে জাহির হোসেন নামে এক জালনোট পাচারকারীকে পুলিশ পাকড়াও করে। মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ থানা এলাকার ওই বাসিন্দার কাছ থেকে 97,500 টাকার জালনোট উদ্ধার হয় এবং দ্বিতীয় জালনোট উদ্ধারের ঘটনা ঘটে শুক্রবার ভোরে খেজুরিয়া শ্মশানঘাট এলাকায়। সেখান থেকে বৈষ্ণবনগর থানার পুলিশ 50,000 টাকার জালনোট সহ একজনকে গ্রেপ্তার করে। জানা গেছে ধৃতের নাম দিলীপ মণ্ডল, বাড়ি কালিয়াচক থানার বেগুনটোলা এলাকায়। শুক্রবার ধৃত 2 জালনোট পাচারকারীকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। মানিকচক গঙ্গাঘাটে গঙ্গা স্নান করে ট্রাকে চেপে বাড়ি ফেরার সময় ঘটল ভয়াবহ দুর্ঘটনা। এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই ট্রাক। শুক্রবার দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার দামোদরপুর সংলগ্ন মালদা মানিকচকগামী রাজ্য সড়কে। জানা গেছে এদিন মালদার পাকুয়াহাট এলাকার 60 জনের মতো পুরুষ মহিলা 2টি ট্রাকে চেপে মানিকচক গঙ্গাঘাটে গঙ্গা স্নান করতে যান। গঙ্গা স্নান করে দুপুরের দিকে তারা 2টি ট্রাকে চেপেই বাড়ি ফিরছিলেন, কিন্তু ফেরার সময় ইংরেজবাজার থানার দামোদরপুর সংলগ্ন মানিকচক মালদাগামী রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে পড়েন। হঠাৎ করে এক বাইক আরোহী বাইক নিয়ে একটি ট্রাকের সামনে চলে আসেন। ট্রাক চালক সেই বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে নিয়ন্ত্রণহীন যাত্রী বোঝাই ট্রাক রাস্তার পাশে উল্টে যায়। ঘটনায় গুরুতর আহত হন ট্রাকের 30 জনের মতো যাত্রী। এদের মধ্যে 2-4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থা সহ তাদের চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় খোঁজ খবর নেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরী সহ অন্যান্যরা। আহত হয়েছে প্রায় 40 জন কম বেশি। আর এরা হবিপুর এলাকার আদিবাসী পুণ্য স্নান করার জন্য গঙ্গা স্নানে গিয়েছিল। মানিকচক থেকে ব্যাক করছে, তখন একটা মোটরসাইকেলকে কাটাতে গিয়ে পুরো ট্র্যাকটাই উল্টে। কেমন আছে আহতদের অবস্থা? কেমন? কয়েকজনের ট্রিটমেন্ট হচ্ছে, দেখা যাচ্ছে ইনজোর্ড হয়েছে। টোটাল 17 ইনজোর্ড আছে, 3 জন ক্রিটিক্যালি ইনজোর্ড আছে। ডক্টরসরা বেস্ট ট্রাই করছেন, বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। কেউ সিরিয়াস আছে? 3 জন সিরিয়াস আছে। এদের মধ্যে 3 জন পেশেন্ট গুরুতর আহত আছে, বাকিদের সবারই লেগেছে, কারো মাথা ফেটেছে, হাত ভেঙেছে, বিভিন্ন অবস্থায় আছে। এরা সকলেই ওই ট্রাকে 2টো গাড়ি নিয়ে কেনপুকুর থেকে আটতল অঞ্চল আমাদের হবিপুর, এরা মাঘী পূর্ণিমার স্নান করতে গেছিল। রাজমহল ঘাটে স্নান করে 2 রাত ওখানে ছিল, পুজো টুজো করেছে। তারপরে আজকে এসছে, তখন এখানে এসে ওই লক্ষ্মীপুরের কাছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। চিকিৎসা হচ্ছে, ডিএম সাহেব এসছে, চিকিৎসা হচ্ছে। এদিকে এই খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি দুর্ঘটনার কারণ খুঁজতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। শুনলাম একটা যে এই যে ট্রাকটা ছিল, ট্রাকটা মানিকচকের দিক থেকে রথবাড়ির দিকে যাচ্ছিল, সামনে থেকে অপোজিট ডাইরেকশন থেকে, যেটা রথবাড়ি থেকে মানিকচকের দিকে বাইক যাচ্ছিল একটা, তো দুটোর মধ্যে হয়তো কোনো ডিসব্যালেন্স হয়ে গেছে, ট্রাকটা হয়তো মানিকচক থেকে আসছিল গঙ্গা স্নান করে দিয়ে, তার মধ্যে এখানে একটা মোটরসাইকেলের দিকে যাচ্ছিল, যেতে যেয়ে অ্যাক্সিডেন্ট করে ব্রেক মারতে গিয়ে এরকম হয়ে গেছে। এই যে দেখতে পাইলাম উল্টে গেছে গাড়িটা, এখন কি দিয়ে ধাক্কা হয়েছে এটা তো বলতে পারবো না। কতজন ছিল গাড়িটাতে? ছিলাম অনেকজন, মানে 2টা গাড়ি মিলে 60-70 জন ছিলাম। আমরা গঙ্গা স্নানে গেছিলাম, ওখান থেকে এখন বাড়ি যাচ্ছি, আমাদের বাড়ি পাকুয়ার থেকে। এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে 4 চাকাতে। কি করে? 407 দিক থেকে আসছিল, রাজমহলের দিক থেকে বাইকটা দিক থেকে যাচ্ছিল, বাইকটা ওভারটেকিং করছিল, ওটাকে বাঁচাতে গিয়ে এটা উল্টে গেছে। 407 কি লোকজন ছিল? হ্যাঁ, প্রচুর লোকজন ছিল। কতজন লোকজন ছিল? মোটামুটি 25-30 জন মতো। শবে বরাতের রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার ইংরেজবাজার ব্লকের মিল্কি গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুড়ে ছাই হয়ে গেল এক গৃহস্থ পরিবারের ঘরবাড়ি। ফলে সর্বস্ব হারিয়ে কার্যত নিঃস্ব হয়ে পড়লেন পরিবারটি। জানা গেছে বৃহস্পতিবার ছিল মুসলিম সম্প্রদায়ের পবিত্র শবে বরাত পরব। এই উপলক্ষে মিল্কির হাবিবুদ্দিন পাড়ার বাসিন্দা পেশাই হকার আমিরুদ্দিন শেখের ছোট ছোট ছেলেমেয়েরা
বাড়ি মোমবাতির আলোয় আলোকিত করে তুলেছিল, কিন্তু কোনোভাবে সেই মোমবাতির আগুন থেকেই বাড়িতে আগুন ধরে যায়। দেখতে দেখতে সেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। প্রথমে স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা চালান, সেই সঙ্গে খবর দেন মালদা দমকল দপ্তরে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় এবং দীর্ঘক্ষণের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে আমিরুদ্দিন শেখের পরিবারের ঘরবাড়ি, ঘরের আসবাবপত্র, পোশাক আশাক, সোনাদানা, গুরুত্বপূর্ণ নথিপত্র, নগদ টাকা কড়ি সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। ফলে পরিবারটি সর্বস্ব হারিয়ে কার্যত নিঃস্ব হয়ে পড়ে। এই খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা অসহায় পরিবারটির পাশে দাঁড়ান এবং আগামীতে সরকারিভাবে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন তারা। আজকে হঠাৎ করে শুয়ে বেড়াতে দিন, মানুষের আজকে খুশির দিন। তারা গোটা রাত জেগে আজকে তা অনেকে রোজা করে আছেন এবং অনেকে আজকে মানে সবাই তাদের নিজেদের পূর্বপুরুষের জন্য দোয়া করবার জন্য করার জন্য যায়। এইসব আনন্দের দিনেও আজকে এমন একটা ঘটনা আমাদের বেলকিতে ঘটলো। এখানে হঠাৎ করে একটা বাড়িতে আগুন লেগে যায় এবং সেই লোকটা মানে বাড়ির সমস্ত কিছু ক্ষতি হয়ে যায়। এবং ভদ্রলোকের নাম হচ্ছে শেখ আমিরুদ্দিন সাহেব। উনি হকারি করেই ওনার সংসার চালান এবং দীর্ঘদিন কষ্ট করে খেটে যে বাড়িটার মধ্যে তার জিনিসপত্র মানে করেছিল, সেখানে দেখা গেছে যে ইলেকট্রিসিটি থেকে শর্ট সার্কিট হয়ে লাইনটা ওখানে মানে বাড়িটা নষ্ট হয়ে যায়, ওই আগুনটা লেগে যায়। এবং তাদের মেয়ের বিবাহের যে টাকা পয়সা ছিল 4-5 লক্ষ টাকা এবং তাদের বাড়িতে 3-4 ভরি সোনা এরকম যা ছিল 5 ভরি মতন সবগুলো সোনা, এগুলো সব পুড়ে গেছে এবং কোনো কাগজপত্র, কোনো প্রমাণ কিছু নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে। সেটা চাইলে এটা গরিব মানুষের পক্ষে এটা খুব কষ্টকর। আমরা জেলা সমাহর্তার কাছে ফোন করেছি এবং উনিও আমাদেরকে বলেছেন যে উনি সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং বিডিও সাহেব ওনারাও আসছেন। আমিও ঘটনাস্থলে এসেছি।